দেখুন, পাড়ায় পাড়ায় হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2026 অর্থাৎ আজকে এই জানুয়ারি মাস পর্যন্ত তিনি কি বাংলার উন্নয়ন কাজ করেছেন সেটা রিপোর্ট কার্ডের মাধ্যমে সমস্ত বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। এবং এটা জানেন, তার সত্ত্বেও আমরা এটা লক্ষ্মীর পাঁচালী যেটা আছে, লক্ষ্মীর পাঁচালী মমতা ব্যানার্জি যেটা উদ্বোধন করেছেন, সেই লক্ষ্মীর পাঁচালী এখানে সেটাও আমাদের পাড়ায় পাড়ায় শোনানো হচ্ছে। এবং উন্নয়নের পাঁচালী যেটা হচ্ছে লক্ষ্মীর পাঁচালী যেভাবে পড়েন বাংলার উন্নয়ন, সেটাই শোনানো হয়েছে। এবং আমার 24 নম্বর ওয়ার্ডে অনেক জায়গা, অনেকখানা বুথে আমরা ঘুরেছি। আজকে আবার একদিন আছে, সব উচ্চ নেতৃত্ব ছিল, আইপ্যাকের লোক ছিল, সবাই ছিল। এবং পরিষ্কার কথা, আমরা উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি, এটাই আমরা চাইছি আগামী 2026-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, পুনরায় যাতে আবার ক্ষমতায় আসে, মানুষ যাতে তাকে উন্নয়নের কাণ্ডারি হিসাবে ভোট দেয়, সেটাই কিন্তু আমরা আজকে এই ঘরে ঘরে সমস্ত বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে বলে আসলাম এবং মন্দিরে মায়ের কাছে পুজোও দিয়ে আসলাম। উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রী যা যা উন্নয়ন করেছেন, একটা 2011 সাল 34 বছর ধরে যারা বাংলাটাকে ধ্বংস করে দিয়েছিল, বাংলার উন্নয়ন বলতে কিছু ছিল না, আজকে সে বাংলায় দেখুন আজকে ভারতবর্ষের 1 নম্বর জায়গায় সেটা পৌঁছে গেছে উন্নয়নের ধারাতে। এবং 71টা যে জনমুখী প্রকল্প, সেটা কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। এবং তারপরেও লাস্ট যে লক্ষ্মীর ভাণ্ডার, আপনারা জানেন যে শতকরা 90% মহিলা এখন বাংলার বুকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আবার বিজেপির যে সমস্ত অপদার্থ কুলাঙ্গাররা বলছেন আমরা ক্ষমতায় আসলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার আমরা বন্ধ করে দেবো। বাপের বেটায় যদি থাকে তারা তো ক্ষমতায় আসবে না, আরেকবার বলুক পাবলিকলি, তাদের সমস্ত মহিলারা তাকে জুতো পিটা করে তাকে একদম অবস্থা খারাপ করে দেবে, মুখ বন্ধ করে দেবে। যখন উন্নয়নের পাঁচালী করছেন তখন দেখা হলো কামারহাটিতে 3খানা 11-র পরে 3খানা বড় ফ্যাক্টরি বন্ধ হলো, কৌতুক জুটমিল, উইমকো বিক্রি হয়ে গেল, পানামা। তাহলে উন্নয়নের কি এটা? দেখুন, আমি বলছি এই প্রবর্তক জুট মিল যেটা বন্ধ হয়ে গেল, প্রবর্তক জুট মিলের মালিকের নাম হচ্ছে বীজমহল। এ হচ্ছে অর্জুন সিং এর হচ্ছে আরেক নম্বরের চামচা, দালাল এবং বিজেপির দালাল। তারা এইভাবে একটার পর একটা ফ্যাক্টরি বন্ধ করে বাংলাটাকে ভারতবর্ষের দরবারে বদনাম করানোর চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা সফল হবে না। এই 1 সপ্তাহের মধ্যে আমাদের বিধায়ক এবং রাজ্য সরকার মন্ত্রী লেবার ডিপার্টমেন্টে বসে এই জুট মিলটাকে খোলানোর জন্য ব্যবস্থা করছে। এই দেখা গেল 11-র পর থেকে 11-র আগে আরএসএস এর স্কুল সংখ্যা ছিল 558টা, আর 11-র পরে সেই আরএসএস এর স্কুল সংখ্যা হলো 10,000-এর উপরে। তাহলে এটা কি উন্নয়নের? শুনুন, এটা কোনো উন্নয়ন এটা বলে না, এটা আরএসএস এর পার্টি অফিস হয়ে গেছে। এটা কোনো স্কুল হয়নি। আরএসএস এর যারা আছে, মেম্বার আছে, তারাই হচ্ছে ওখানে টিচারি করে, আর তারাই হচ্ছে মাইনা নেয়। টোটালটাই ধাপ্পা। মোদি ধাপ্পা দিচ্ছে বা ভারতবর্ষের বুকে, আর আরএসএস এর দেবে না কেন? উন্নয়নের কথা যখন বলি তখন পশ্চিমবাংলাতে 8,000-এর উপরে, 8,500-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেল, প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক। না না, এটা বিজেপির এটা পেট বানানো কথা। বিজেপি গল্প করে, আর একটা আছে ওদের বিরোধী দলনেতা পাগলা শুভেন্দু, ভুল ভাল বলে যাচ্ছে, সকাল থেকে যা পাচ্ছে বকে যাচ্ছে। ও হচ্ছে মানসিক বিকারগ্রস্ত একজন বিরোধী দলনেতা। সেটা জিজ্ঞাসা করবো যে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরে বলেছে সিঙ্গুর আন্দোলন আমাদের ভুল হয়েছে, ঐতিহাসিক ভুল। কি বলবেন? আরে তাহলে যতগুলো জায়গা ছিল, ওর বাবা এমপি হয়েছিল, ও নিজে এমপি হয়েছিল, ওর ভাই এমপি হয়েছিল, আরে কোটি কোটি টাকা কামিয়েছে এই দলে থেকে, সেইগুলো আগে করুক, ফেরত দিক, তবে এই সমস্ত কথা বলে, নাহলে পাবলিকের কাছে কান ধরে ক্ষমা চাক তাহলে।